আসসালামু আলাইকুম। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মীবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অবগত আছেন ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা চালু করেছে সরকার। তবে এই বদলি নীতিমালায় নানা ধরনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বদলির এই শর্তগুলোর মধ্যে ৩.১-এ বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। ৩.২-এ বলা হয়েছে, প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে। ৩.৩-এ বলা হয়েছে, সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। ৩০ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি করা হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। ৩.৪-এ বলা হয়েছে, আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে। ৩.৫-এ বলা হয়েছে, প্রথম যোগদানের পর চাকরি ২ বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। ৩.৬-এ বলা হয়েছে, বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম ২ বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। ৩.৭-এ বলা হয়েছে, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ ২ বার বদলি হওয়ার সুযোগ পাবেন। তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ ৩ বার বদলি হওয়ার সুযোগ পাবেন। ৩.৮-এ বলা হয়েছে, একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করা হবে। প্রথমে বিবেচনা করা হবে জ্যেষ্ঠতা, এরপরে নারী শিক্ষক এবং তারপরে দূরত্ব। ৩.৯-এ বলা হয়েছে, চাকরিতে প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে। ৩.১০-এ বলা হয়েছে, একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। মানে আবেদনকারীগণ যে উপজেলায় কর্মরত রয়েছেন সেই উপজেলার কেন্দ্রবিন্দু হতে কাঙ্ক্ষিত উপজেলায়, মানে যে উপজেলায় যেতে চান সেই উপজেলার কেন্দ্রবিন্দু এর দূরত্ব বিবেচনা করা হবে। সেই দূরত্ব অনুযায়ী সকলের জন্য প্রযোজ্য করতে হবে। ৩.১১-তে বলা হয়েছে, একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে। ঠিক আগের পয়েন্টের মতো যেভাবে উপজেলার দূরত্ব পরিমাপ করা হয়েছে ঠিক একইভাবে জেলার দূরত্ব পরিমাপ করার কথা বলা হয়েছে। ৩.১৩-তে বলা হয়েছে, দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় এর মডেল অনুসরণ করা হবে। ৩.১৪-তে বলা হয়েছে, অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। ৩.১৫-তে বলা হয়েছে, বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসিএ অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। ৩.১৬-তে বলা হয়েছে, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন। এই পয়েন্টটা নিয়েই সারা দেশের সকল শিক্ষকদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে। আমরা চাই অতি দ্রুত এই পয়েন্টটি সংশোধন করে এই পয়েন্টটি এই নীতিমালা থেকে তুলে দিতে হবে। সম্মানিত বদলি প্রত্যাশী শিক্ষক সহকর্মীবৃন্দ, এই ছিল বেসরকারি শিক্ষকদের জন্য বদলির শর্ত। এই বদলি নীতিমালা ২০২৪-এ যে সকল শর্ত আরোপ করা হয়েছে সেই সকল শর্তের ব্যাপারে আপনি একমত কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই সকল শর্তের ব্যাপারে আপনার কোনো ভিন্ন মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। সম্মানিত শিক্ষক সহকর্মীবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল এবং শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো প্রতিদিনই আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।